শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে? হ্যাঁ, তোমাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন আমার ক্লাসে। স্বাগতম ও অভিনন্দন। হ্যাঁ, আজকের বিষয় বরাবরের মতো একাদশ দ্বাদশ শ্রেণী সাধারণ শিক্ষা বোর্ড তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 3। এছাড়াও এই সাবজেক্টটা একাদশ শ্রেণী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্যবসায় ব্যবস্থাপনা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আলিম শ্রেণী মাদ্রাসা শিক্ষা বোর্ড, দ্বিতীয় বর্ষ অনার্স হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা, মার্কেটিং, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার সায়েন্স ডিগ্রি পাস কোর্সের অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। এটা দেখো, এটা একটা কম্পিউটার সিস্টেম। এটা কি কম্পিউটার সিস্টেম? এখানে কি কি দেখা যাচ্ছে? এটা মনিটর, কিবোর্ড, মাউস, স্পিকার, তারপরে কি সিপিইউ। তোমরা সাউন্ড অফ করে আছো কেন? হ্যালো স্যার, যাতে ডিস্টার্ব না হয় মাঝখানে। না, তোমরা এমনি কথা, আমি কথা বললে শুনতে হবে তো। এটা একটা কম্পিউটার হ্যাঁ, সিস্টেম স্যার। আর্কিটেকচার। কম্পিউটার সিস্টেমে আর্কিটেকচার দেখো, ইনপুট ডিভাইস বা আমি ইনপুট ডিভাইস, এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ। সিপিইউ যেটা বলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটার মধ্যে তিনটা অংশ দেখো, কন্ট্রোল ইউনিট, এরিথমেটিক লজিক ইউনিট। এরিথমেটিক মানে গাণিতিক, লজিক মানে যুক্তি, এবং মেমোরি। এরপর আউটপুট ডিভাইস, এখানে অনেক কাজ বা ফাংশন কাজ করে। এরপর বাস্তবে দেখা একটা কিবোর্ড, ইনপুট ডিভাইস, এরপরে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই যে উপরে যেটা আছে এখানেও সবকিছু আছে এখানে। এরপরে আউটপুট মনিটর, আউটপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, আউটপুট, এভাবে কাজটা করে, আমরা করি এখন। কম্পিউটার সিস্টেমের জিনিসটা কিবোর্ড, ইনপুট ডিভাইস, তারপর এটা সিপিইউ, প্রসেসিং ডিভাইস, তারপরে কি মনিটর। এখন দেখো, এখানে কাজগুলি কি করে দেখো। যেমন এখানে একটা কিবোর্ড, কিবোর্ড আমরা কি করি, এ বি সি চাপি না? এ বি সি, 1 2 3 এগুলো চাপ দিই। প্রেস করলে এগুলো কি কোথায় দেখা যায়? মনিটরে দেখা যায়। এটা মনিটরে দেখা যেতে হবে। এটা কম্পিউটার ভাষা হলো 01, কম্পিউটার ভাষা কি 01। তাহলে দেখো এখানে এটা একটা কিবোর্ডের 9, কিবোর্ডের 9 চাপলাম। চাপার পরে এটা কি করে দেখো, এই এনকোডার, এনকোডারে এটা কি করে দেবে, এটা কিবোর্ডের সাথে থাকে। এনকোডার এটাকে 01 করে দেবে। যে 9 এর মান কত, 9 এর মান কত বানাইতে, 9 এর মান কত বানাইতে মনে আছে? এই বলো, 9 এর মান কত? 9 এর মান হলো এটা সংক্ষিপ্ত নিয়ে খেয়াল করো। 8 এর মান হলো 1000, 1 1 0 0 3টা 0, 9 এ 1। তাহলে 9 এর মান হতো 1001। এরপর এটা দেখো আবার, এটা এই যে সিপিইউ ঢুকছে, আমি কিবোর্ড থেকে 9 চাপলাম, চাপার পরে এনকোডার এটা কি করে 01 করে দিছি। 01 করে কম্পিউটার ঢুকবে। ঢোকার পরে এখন মনিটরে আবার 9 দেখা যায় কিভাবে, এটা একটা কথা। তাহলে মনিটর 9 কিভাবে দেখা যায়? এই যে ডিকোডার, ডিকোডারকে 1001 কে আবার 9 করে দেবে, ডিকোড করে দেব উল্টা। মানে ডিকোডার হলো এনকোডারের উল্টা। তাহলে সেইভাবে আমরা মনিটরে কি দেখি, 9টা দেখি। এই যে মনিটরে কি দেখবো, 9 দেখবো। ঠিক আছে? এই কাজটা কিন্তু অনেক কাজ, অনেক কিছু কাজ করে এখানে দেখে। এটা সহজে কম্পিউটার ঢুকে না, এটা আমরা বুঝতে পারি না। এই কারণে এটা ন্যানো সেকেন্ডে কাজ করে। ন্যানো টেকনোলজি পড়াছিলাম না তোমাদের? ন্যানো টেকনোলজি 100 কোটি পদে এক সেকেন্ডে 100 কোটি ভাগের 1 ভাগ। এই ন্যানো সেকেন্ডে কাজ করার কারণে আমরা এটা সহজে বুঝতে পারি না, দ্রুত মনিটরে দেখতে পাই। তাহলে এই আভ্যন্তরীণ কাজগুলো কোথায় করা হয়? সিপিইউর মধ্যে ঘটে, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে। এই রূপান্তর প্রক্রিয়া সম্পাদন করে। হ্যাঁ, কে কে করে? যেমন এনকোডার, ডিকোডার। এই রূপান্তরটা করে কে? এনকোডার,
ডিকোডার। তাহলে আজকের পার্ট দেখো, আজকের পার্ট এনকোডার সার্কিট। এটা বইতে এভাবে আছে, এত পৃষ্ঠা আছে 188, 189 পৃষ্ঠা। তাহলে এই পার্টে তোমরা শিখবে এনকোডার কি জানতে পারবে, এনকোডারের ডায়াগ্রাম, সত্য সারণী, লজিক সার্কিট অঙ্কন করতে পারবে। পার্ট উপস্থাপনা আসি। এনকোডার কাকে বলে? এনকোডার হলো এমন একটি ইলেকট্রনিক সার্কিট বা ডিভাইস যেটি মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। যেমন আমরা নাইন মানে তো বুঝি আমরা না, এটা কম্পিউটার ভাষায় রূপান্তর করে দেবে। যেমন কম্পিউটার ভাষাকে 01 করে দেবে, সেই রকম। এখন একটা চকের মাধ্যমে দেখতে পারে মানবের বোধগম্য ভাষা, মানুষের বোধগম্য ভাষা। এরপরে কি করে এনকোডার, এটা করে দেখি কম্পিউটারের বোধগম্য ভাষা। অর্থাৎ এনকোডার এমন একটা জিনিস মানুষের ভাষাকে এনকোডারে কি করে কম্পিউটারের বোধগম্য ভাষায়। যেমন এর মান কত, এর মান 1010, একটা মানুষের ভাষা, এটাকে 1010 বাইনারি ভাষা। একটি এনকোডারে ইনপুট লাইন 2 টু দি পাওয়ার n। দেখো খেয়াল করে এই লাইনটা একটু খুব ইম্পর্টেন্ট। একটি এনকোডারের ইনপুট লাইন 2 টু দি পাওয়ার n হলে আউটপুট হবে n, অর্থাৎ পাওয়ারটা। এবং প্রতিটি ইনপুট লাইনে যে কোনো একটি ইনপুট 1, অন্য সকল ইনপুট 0 হবে। ঠিক আছে, একটা শুধু 0 হবে। যেমন আমি একটা এখানে মনে হয় একসাথে আমি যদি এ বি সি ছাবি, তাহলে সে একটা নিবে প্রথমে। কম্পিউটার একসাথে একাধিক কাজ করতে পারে না, তোমরা পারো না, আমরাও পারি না। আমি যদি দুইটা একসাথে ছাবি এ বি, তাহলে সে প্রথমে যেটা সাব করবে সেটা আগে নেবে, নেড়ো সেকেন্ডে। দেখো এই সার্কিটটা দেখো তো, এখানে একটা অ্যানিমেশন দেওয়া আছে, দেখছো? এখানে অ্যানিমেশন 4টা ইনপুট দেওয়া আছে, আউটপুট কয়টা? 2টা। অর্থাৎ এনকোডারে আউটপুট বেশি, ইনপুট বেশি, আউটপুট কম। দেখো এখানে ইনপুট কয়টা? 4টা। আউটপুট কয়টা? 2টা। দেখা যাচ্ছে? হ্যালো, এখানে ইনপুট কয়টা? দুইটা। জি স্যার, দেখা যাচ্ছে দুইটা। ইনপুট হলো এই যে বাম থেকে আসছে ইনপুট 4টা, প্রথমে 4টা না, এরপরে 2টা। তাহলে এখানে কি বেশি? ইনপুট বেশি না, ইনপুট বেশি। এরপরে দেখো এটা একটা চিত্র 4 to 2 ইনকোডার, এটা 4 to 2 ইনপুট। এখানে ইনপুট লাইন কয়টা? 4টা। আউটপুট লাইন কয়টা? 2টা। ইনপুট লাইন কয়টা? শুনতে পাচ্ছ? 4টা। আউটপুট লাইন কয়টা? 2টা। only কথা বুঝছো কিনা? জি স্যার, এখানে ইনপুট 4টা না, বুঝতে পারছি স্যার। ফুল লেখা আছে, আউটপুট লাইন 2, অর্থাৎ লাইন 2টা। দেখো আউটপুট লাইন 2। আর আরেকটা দেখো, ইনপুট সাইডে আউটপুট দুইটা। এখন দেখো 4 কে আমরা স্কোয়ার করতে পারি না, 2 স্কোয়ার। কথা বুঝছো কিনা? ইনপুট সাইডটা 2 জি স্যার। জি স্যার। তাই এখানে আউটপুট হবে কোনটা? পাওয়ারটা। আউটপুট হবে কোনটা? পাওয়ারটা। কথা বুঝছো? পাওয়ার কত? 2। তাহলে আউটপুট কত? এই 2। কথা ক্লিয়ার কিনা? ওই যে 2 দি জি পাওয়ার জি n, জি জি স্যার। স্যার। 2 টু দি পাওয়ার n। তো তাহলে এই পাওয়ারটা হলো আউটপুট। এখানে তুমি যে কোনো, যেমন এখানে দেখো আরেকটা, এখানে কয়টা আছে? 8টা। এই ডায়াগ্রামে কয়টা আছে? 8টা না? আউটপুট কয়টা? জি স্যার। তাহলে এটা কিভাবে আসছে দেখো, 3টে। ওই যে 8 কে আমরা পাওয়ার করি কত? 2 টু দি পাওয়ার কিউব। 2 টু দি পাওয়ার কিউব মানে 8 না? তো 8 হলো জি আউটপুট স্যার। কয়টা? এই পাওয়ারটা হলো 8টা। পাওয়ারটা হলো কি আউটপুট। ইনপুট কয়টা? 8টা না? তাহলে আউটপুট কয়টা হবে? জি স্যার। আউটপুট 3টা। আউটপুট 3টে। এই যে পাওয়ারটা, আউটপুট 3টা। এখন আরেকটা দেখো, এই যে এটা একটা n পর্যন্ত, এটা কি? এটা nতম এনকোডার, nতম এনকোডার 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে আউটপুট কোনটা হবে? nটা হবে। আউটপুট কোনটা? n। এই যে আউটপুট n। ইনপুট হলো 2 টু দি পাওয়ার n, তাহলে আউটপুট হবে কোনটা? আউটপুট কোনটা?
এন এন এই যে অ্যানসার তাহলে লজিকটা ব্যবহার করে তোমরা কোনো এনকোডার আর যদি 16টা হয় কত হবে বলো? 16টা হলে কত হবে? হ্যালো, 16কে পাওয়ার করো না 2 দিয়ে। 2 দিয়ে 2 দিয়ে 4 না, 2 দিয়ে চারটা হবে, আউটপুট চারটা হবে। ভেরি গুড। এই যে এভাবে শিখবে। তাহলে এখানে 2 দেওয়ার অর্থ কি কম্পিউটার ভাষা 01 বাইনারি বেস 2, সেজন্য 2 দিয়ে করে। কম্পিউটার ভাষা হলো 01 হ্যাঁ বেস 2, সেজন্য 2 দেওয়া হয়, বেস 2 ধরা হয় এখানে প্রত্যেক জায়গায়। যেমন এখানে 2 দেখো, এই যে এখানে 4 কে দেখো 2 স্কোয়ার, তাহলে এই যে স্কোয়ারটা এখানে আউটপুট দেখো, আমি দেখে নির্দেশন এখানে দেখে 8, এখানে 8টা আছে দেখো 0 থেকে 7, 8টা, 8 কে 2 কিউব, তাহলে আউটপুট হলো 3। তাহলে n তোমার দেখো 2n, তাহলে আউটপুট হবে nটা। তো যদি আমি 16 কে করি, 16 কে 2 4, তাহলে আউটপুট হবে 4। এই দেখো 4 to 2 লাইন এনকোডারের গঠন দেখাবার। ধরি একটি 4 to 2 লাইন এনকোডারের ইনপুট কয়টা? 7টা। এখানে ইনপুট কয়টা? 7টা। এখানে ইনপুট কয়টা? 7টা। তো আউটপুট কয়টা? 2টা। তাহলে ইনপুট 7টা দাও, D0, D1, D2, D3। তাহলে কয়টা হলো? এখানে 7টা ইনপুট না? আউটপুট কয়টা? X ও Y। আউটপুট কয়টা? X ও Y। তাহলে এটা সত্য সারণী বের করব আমরা। দেখো সত্য সারণী এনকোডার 4টি ইনপুট লাইন থেকে 2টি আউটপুট পাওয়া যায়। যেমন দেখো 4 to 2 লাইন এনকোডারের সত্য সারণী নিম্নরূপ। এই যে এখানে দেখো এই যে ইনপুটটা, এই যে ইনপুট দেখো সত্য সারণী ইনপুট D0, D1, D2, D4। তাহলে এখানে 7টা না? তাহলে আউটপুট কয়টা? S Y 2টা, S Y 2টা। তাহলে দেখো এখানে ইনপুট লাইনে প্রথমটা দেখো, এখানে আমি যদি কিবোর্ডে D0 প্রেস করব, তাহলে এটা 5 ভোল্ট কাজ করবে। 5 ভোল্ট মানে 1, 5 ভোল্ট মানে কি? একটা চাপবো আমি, শুধু একটা চাপলে ওটা শুধু যাবে, আর বাকি তিনটা কি অফ। বাকি তিনটা কি অফ? অফ মানে 0। দেখো আমি প্রথমে ডি চাপবো, ডি চাপলে এটা সে 1 হবে, কেমন? আর বাকি তিনটা কি থাকবে? 0 থাকবে। তাহলে এখানে এই যে এখানে D0, তাহলে 0 মান দেখো 0 0 2 বিটে 0 মান কি? 0 0 না? এরপর দেখো আবার গেল, এবার D1 চাপবো, D1 চাপলে এই যে 1, D1 চাপলে পরে 1। বাকি গুলো 0, এটাও 0। দেখো বাকিগুলো 0, এটাও 0, এটাও 0। তাহলে এখানে এই যে D1 1 এর বানের মান কত? 0 1। এই যে 1 এর বানের মান কত? 0 1। এটা জানো? 0 এই যে সংক্ষিপ্ত নিয়ম করলে আমরা করছি না আগে। এই যে মনে করো তোমাদের দেখাবেন, এই যে মনে করো এখানে 1 দিলাম, তো 2টো হলে 1, তাহলে 2। তাহলে এটা 0 মান কত? 0 মান 2টা 0 হবে। 1 এর মান হলে এটা 0 আর এটা কি? 1। এটা 1 0 1। এরপরে 2 চাপবো, 2 চাপলে যে এখানে 1, এই যে 2 বরাবর দেখো, এখানে 2 বরাবর এখানে 1। তো বাকি তিনটা কি 0 হবে? এই যে এটাও 0, এটাও 0, এটা 0। তাহলে এখানে 2 এর বানের মান দেখো, এই 2 এর বানের মান 1 0 1 0 না? এই যে 1, এই যে 2 এর বানের মান 1 0। আবার D থেকে D3, তাহলে D3 এসে এখানে 1 হবে, বাকিগুলো কি 0 হবে। তাহলে এখানে 3 এর মান কত? 3 এর বানের মান কত? 3 এর বাইনারি মান 1 1 1। এই যে 1 1, 3 এর বাইনারি মান 1 1। তাহলে দেখো এখানে আসলে 0 থেকে 3 এর বাইনারি মান দেখো, এটা 0 এর মান, এটা 0 এর মান, এটা 1 এর মান, এটা 2 এর মান, বোঝার জন্য বলছি, এটা 3 এর মান, অর্থাৎ 2 বিট বাইনারি মান। আর এখানে একটা দেখো, এখানে যে কোনো একটা ইনপুট লাইনে 1 হলে বাকিগুলো 0। এই যে প্রথম লাইনে দেখো, এটা প্রথম লাইন, এখানে একটা 1, এই বাকিগুলো 0।
এখানে একটা 1 বাকি গেল 0, এখানে একটা 1 বাকি গেল 0, এখানে একটা 1 বাকি গেল 0, অর্থাৎ একটা ইনপুট লাইনে একটা 1 থাকবে, বাকি গেল 0, সেইভাবে। ঠিক আছে, বুঝা গেছে? আর একটা মুখস্থ তুমি টেকনিক বুঝতে পারো, দেখো টেকনিকটা কি রকম। এই যে কোনাকুনি 1 বসাই দিবে, কোনাকুনি দেখছো, এটাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটা ম্যাথের মধ্যে আছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই যে কোনাকুনি, এখানে একটা 1, এখানে সোজা, এখানে একটা 1, এখানে একটা 1, আর বাকি সব 0 বসাই দিবে। এটা একটা মুখস্থ রাখার পদ্ধতি, নিয়ম। কথা ক্লিয়ার? জি জি স্যার। এটা মুখস্থ জি রাখার। স্যার। তাহলে আমি আবার বলি, এই যে 0 জন্য 0 D0 লাইনে প্রথমে 1, বাকিগুলো কি 0। তাহলে এই যে D0 দেখো, এখানে D0 আছে না, 0 বানায় মান দুটা 0, 2 2, যেহেতু চলক দুটা, তো D1, D1 এর এটা D1 এর জন্য প্রথম কি হবে 1, বাকিগুলো কি 0, অর্থাৎ D2 যদি চাপি তাহলে D2 যাবে, তাহলে একটা যাওয়া মানে কি বিদ্যুৎ যাবে, বিদ্যুৎ যাওয়া মানে 5 ভোল্ট, 5 ভোল্ট পর্যন্ত 1 হয়, 5 ভোল্ট থেকে 1 হয়, তাহলে 1 D2 1। এখানে 2 এর বানার মান দেখো 1 0, আবার D3 এটা ভোল্ট 5, তাহলে 1, তো 3 এর বানার মান 1 1, অথবা এখানে 0 1 2 3 এভাবে বসতে পারো। আর তাছাড়া এইভাবে কোনাকুনি তুমি চিন্তা করতে পারো, কোনাকুনি 1, এটা 1, এটাও 1, এই যে কোনাকুনি 3টা 1, বাকি ঘরগুলোতে কি করবে 0 বসাই দিবে, এইভাবে বলতে পারো। এখন আমরা দেখো, এখানে দেখো, এখন আমরা আউটপুটকে ইনপুটের ফাংশন আকারে লিখতে পারি। কথা বুঝছো কিনা? এখানে কি লেখা আছে, আউটপুটকে ইনপুটের ফাংশন আকারে লিখতে পাই। যেমন কিভাবে লিখবে, যেমন আউটপুটের সমীকরণ x, প্রথমে x দেখো, প্রথমে x, এই যে x এর মধ্যে যে 1 আছে, 1 এখানে কয়টা আছে, দুইটা না, এখানে কয়টা আছে তোমরা একটু, দুইটা। 1 দুটো, তাহলে এই 1 এর ইনপুট দেখো, এই যে 1, এইগুলা আউটপুট, তো এইগুলা আউটপুট দেখো, এই আউটপুটের ইনপুট মান দেখো, এই 1, এখানে যেগুলো 1 আছে সেগুলো নিবে, এখানে লাল করে দিয়েছি দেখো। তাহলে এই 1 এর পরিস্থিতি কি D2, এই যে D2, D2 এই 1 দেখো, এই 1 এর পরিস্থিতি কত, এই নিচের 1 এর D3 পরিস্থিতি কত, D3। তাহলে আউটপুট সমীকরণ দেখো, তাহলে x সমান এই D2 D3, ক্লিয়ার? বুঝা গেছে? জি জি স্যার। তাহলে এখন তুমি বলো, সুহেল বলো, y এর মান কত হবে? এই যে 1 y এর জন্য এখানে 1 আছে, এই 1 এর পরিচয় কত? D2 D2 প্লাস D3। D2 তো না, এখানে এটা 1 কত দেখো, D1 হবে, শুধু D1 হবে। D1 D3 দেখো, তাহলে y এর মান D1 D3। তাহলে D3 ক্লিয়ার তো এটুকু, আউটপুটের 1 গুলো নিবা, ইনপুটের 1 গুলো নিবা, ঠিক আছে? এরপর এটা লজিক সার্কিট একটা দেখো, 4 to 2 লাইন এনকোডার সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম কিভাবে দেখো, এই, তাহলে এখানে ইনপুট লাইন কয়টা নিতে হবে, 7টা। ইনপুট লাইন কয়টা, 7টা। তাহলে D0 একটা, D1 একটা, D2 একটা, D3 একটা। তাহলে দেখো এখানে প্রথম x, x এর জন্য কি পেয়েছিলাম, এই যে x এর জন্য পেয়েছিলাম যে D2 না, D2 D3, এই, তাহলে এটা কি ভাই, এটা কি আছে, যোগ আছে না, যোগের জন্য কোন গেট, যোগের জন্য কোন গেট, হ্যালো, যোগের জন্য কোন গেট, হ্যালো, আনমিউট করো। OR gate অর গেট, তাহলে দেখো অর গেট, এই যে তাহলে D2 D3, তাহলে এখানে অর গেট দেব একটা, এই যে অর গেট দেখো, x সমান D2 D3। এখন আর কি আছে, ওই তাহিদ বলো, তাহিদ, এরপরটা কি ছিল, y সমান
এই যে y সমান কত y সমান d1 D3 সাইফুল বলে এটা d1 d3 D1 D2 D3 d3 সরি D3 তাহলে এটা কি হ্যাঁ স্যার D3 হবে স্যার থেকে আসবে দেখো ওই d1 থেকে আসবে d1 থেকে না আচ্ছা d3 জি স্যার তাহলে এটা তো এখানে ভুল আছে হ্যাঁ ভুল হয়ে গেছে এই লাইনটা ভুল হয়ে গেছে দেখো সেকেন্ড ইয়ার ক্লাস এই যে এখান এটা বাদ এটা হবে না এদিকে বাদ করে দিছি আমি এটা এখান থেকে হবে না কথা বুঝছো কি না এখানে হবে যে জি, এখান স্যার। থেকে কথা বুঝছো এই যে এখান থেকে হুম। হবে কথা বুঝছো কি না এই যে আমি বুঝছি, আবার স্যার। আমি আঁকতেছি দেখো এটা ভুল হয়ে গেছে এখানে এই যে d1 থেকে যাবে কথা বুঝছো কি না হ্যালো জি স্যার জি জি স্যার এই d1 থেকে বুঝতে পারছি প্লাস d3 যে লাইন তাহলে দুইটা সার্কিট এই তাহলে এখানে কি গেল এনকোডার কাকে বলে এনকোডার ডায়াগ্রাম গেল এনকোডারের সত্য সারণী গেল এরপর লজিক সার্কিট গেল এই চারটা বিষয় এগুলো এমসিকিউতে থাকে বেশিরভাগ এরপর দেখো আর অনুধাবনে থাকে অনুধাবন প্রশ্নে থাকে এরপর দেখো 8 to 3 লাইন এনকোডারের গঠন তাহলে এখানে 8টা থাকবে ইনপুট লাইন কয়টা থাকবে ইনপুট লাইন কয়টা 8টা থাকবে 8টা 8টাই 8টা 8টা ধরে একটি 8 to 3 লাইন এনকোডার ইনপুট D0 D1 D2 D3 D4 D5 D6 D7 তাহলে এখানে অক্টাল সংখ্যা 8টা অক্টাল না তাহলে আউটপুট কয়টা X জি, স্যার। Y Z তিনটা তাহলে Z তিনটা। এনকোডারে 8টি ইনপুট লাইনে 3টা আউটপুট পাওয়া যায় তাই এর সাহায্যে অক্টাল একটি- সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায় বলে একে অক্টাল থেকে বাইনারি এনকোডার বলা হয় এটাকে আবার কি অক্টাল থেকে বাইনারি এনকোডার বলা হয় কেন এখানে 8টা সংখ্যা কাজ করে এই ডিভাইসে সেই জন্য অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা কাজ করে তারপর দেখো এখানে এটা ডায়াগ্রাম দেখো এখানে কয়টা 8টা না ইনপুট 8টা। ইনপুট দেখো 8টা তাহলে আউটপুট কয়টা 3টা তাহলে এটা কি 3টা 8 to 3 এনকোডার 8 to 3 এনকোডার তাহলে ইনপুট 8টা Encoder। আউটপুট কয়টা 3টা তাহলে আসলে এটা সত্য 3টা। সারণী বের করি এই দেখো ইনপুট আউটপুট তাহলে দেখো ইনপুট কয়টা এইভাবে লিখবা লিখে দিবা D1 D0 D1 D2 D3 D4 D5 D6 D7 8টা না তাহলে XYZ এখানে আসলে দেখে XYZ মানে কি 3 বিট অক্টাল মান হয় তাহলে এটা জিরোর মান দেখে এখানে জিরোর মান স্যার কথাগুলো আসতেছে না এটা জিরোর মান ঠিক আছে এটা 1 এর মান এটা 2 এর মান এটা 3 এর মান এটা 4 এর মান এটা 5 এটা 6 এটা 7 শোনা যাচ্ছে হ্যালো জি স্যার এখন যাচ্ছে, স্যার। শোনা যাচ্ছে। এই যে এখান থেকে প্রথম এই যে বলো, D0 স্যার। ছাপবো D0 ছাপলে এই যে প্রথমটা 1 বাকি সব 0 দেখো বাকি সব 0 তাহলে D0 এর মান 3 বিটের 3 বিটের 0 এই যে D0 আছে না এখানে 0 0 0 ছাড়া 3 এটা 0 আবার 1 দেখো 1 ছাপলে যখন 1 হবে বাকি সব 0 দেখো এখানে এই যে ইনপুট লাইন খুঁজে বাকি সব 0 তারপর এখানে 1 এর মানে মান দেখো এই যে 1 এর মানে 0 0 1 3 বিট এই যে 1 2 4 তাহলে এখানে 3 বিট দেখো তাহলে 0 1 এর মানে 0 0 এই যে 1 এটা মানে 1 মান সংক্ষিপ্ত নিয়ম যেটা ঠিক আছে এই যে 1 এরপর দেখো 2 এর মান এই যে 2 এর মান 2 এর জায়গায় এই যে 1 2 নিচে দেখো এই যে 1 তার বাকি সব 0 বাকি সব 0 আবার তাহলে 2 এর মান কত এই যে 2 এর মান 0 1 0 0 1 0 আবার 3 দেখো 3 এই যে 3 এর মান 1 এই যে বাকি সব 0 বাকি সব 0 তাহলে বাকি সব 0 তাহলে এখানে 2 এর মান কত এই যে 0 1 1 আবার 4 দেখো এই যে 4 এর মান 1 তাহলে 4 এর বাইনারি মান কত এই যে 1 0 1 0 আবার 5 দেখো 5 এর মান এই যে 5 1
তাহলে 5 এর বাইনারি মান কত 1 0 1 5 এর বাইনারি মান এরপর 6 1 বাকি সব 0 দেখো 0 তাহলে 6 এর মান কত 1 1 0 7 এর মান তো 1 তো 7 মানে 7টা কি 1 না 7 মানে 7টা জি স্যার 1 তাহলে এটা দেখো এখানে দেখো এই যে বলছিলাম যে কোনাকুনি 1 বসা দিবা মুখস্থ করার জন্য কোনাকুনি 1 এই যে কোনাকুনি 1 কথা বোঝা যাচ্ছে কোনাকুনি জি স্যার ইনপুট 1 দেখো এই যে সব কোনাকুনি 1 তুমি একবার এরপর লেখে কোনাকুনি 1 লেখে বাকি সব জোর লিখে দিতে পারো একেবারে মুখস্থ কোনো অসুবিধা নেই তাহলে এখানে থেকে 3 বিট করে এটাতে আমরা এই যে 3 বিট করে 7 পর্যন্ত বাইনারি এই যে 3 বিটস 8টা বাইনারি যে এখানে 7টা 0 7টা 1 দুটো 0 দুটো 1 দুটো 0 দুটো 1 0 1 0 1 0 1 এগুলো আমরা বাইনারি থেকে শিখতেছি বাইনারি ডিজিটাল যে সব জায়গায় শিখতেছি দেখো এখন আউটপুট গুলো কিভাবে বের করবে দেখো আউটপুটের আউটপুটের ইনপুট ফাংশন এখানে এই যে 1 গুলি নেবে এই যে 1 1 এর এখানে 1 কয়টা আছে 7টা না দেখো এখানে এই 1 এর ইনপুট কি বলো এই 1 এর ইনপুট কি হ্যালো এই 1 এর ইনপুট কি 0 স্যার হ্যাঁ এই 1 এর ইনপুট কি এখানে এই 1 এর ইনপুট কি এই 1 না D4 আছে D4 এই যে D4 না আবার এই 1 এর দেখো D5 এই D5 কিভাবে হলো স্যার এটা এই যে এখানে এই যে x এর এটা দেখো x এর মধ্যে এখানে 7টা 1 আছে না কয়টা 1 x এর মধ্যে নিচে 7টা 1 আছে দেখো তো এই প্রথমে এই 1 এর ইনপুট দেখো এই 1 এর ইনপুট এই 1 দেখো তুমি তো এই 1 এর উপরে কি আছে D4 কথা বুঝছো কিনা কথা বুঝছো আবার এই দেখো এই 1 এর ইনপুট দেখো এই 1 এর ইনপুট দেখো এই 1 তো এই 1 এর উপরে কত D5 দেখো D5 বুঝা যাচ্ছে এখন হ্যালো তারপর A1 দেখো A1 এর ইনপুট কত এই যে 1 আমি এখানে দেখাইছি তো দেখো তাহলে এই 1 এর আউটপুট কত D6 কথা বুঝছো হ্যালো না স্যার কি না এখানে এখানে আমি আর বলি x তো এখানে x এর মধ্যে এখানে আউটপুট কয়টা আছে 7টা 1 আছে না 7টা 1 7টা 1 দেখা যাচ্ছে এখানে x এর নিচে দেখো 7টা 1 দেখা যাচ্ছে হ্যালো কথা বলতেছ না কেন এটা দেখা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে তো এই 1 এর ইনপুট লাইনে দেখো না ইনপুট লাইন মানে এখানে 01 থেকে D7 পর্যন্ত ইনপুট লাইন তো এই 1 এর ইনপুট লাইন এখানে এই 1 না এই যে 1 তো 1 এর পরিচয়টা কি এখানে এই 1 এর পরিচয় কি D4 এই যে D4 এটা বুঝছো কিনা বলে এই 1 এর পরিচয় কি D4 না D4 তাহলে এই যে D4 লিখলাম আবার এরপর দেখো নিচেরটা এখানে 1 এই 1 এর পরিচয় কি এটা না D5 হ্যাঁ D5 তো এই 1 এর পরিচয় কি এই এটা D6 আর এই 1 এর পরিচয় DC নিচের 1 পরিচয় কি নিচের 1 D7 এখন এটা বুঝলে তো হবে ঠিক আছে তাহলে এরপরে দেখো এই যে y দেখো y এখন y দেখো y এর প্রথমে এই যে 1 দেখছো এই 1 এর পরিচয় কত দেখো তো এই যে এখানে কত এটা হচ্ছে D2 D2 তাহলে এরপর আরেকটা আছে না যে আরেকটা আছে এটা হলো D3 তাহলে দেখো D3 এরপর আবার দেখো এই যে নিচে দুটো আছে দেখো নিচে দুটো আছে না নিচে দুটো এখানে D6 D7 এরপর Z দেখো Z এর মধ্যে দেখো এই যে A1 A1 এর জন্য কি আছে দেখো এখানে A1 এর জন্য কি আছে এই যে এখানে দেখো বামে A1 এর ইনপুট লাইন এগুলো লাল দেওয়া আছে দেখো এই বরাবর সোজা আসো
তাহলে এখানে কত আছে? 1 হ্যাঁ D1 D1, এই যে D1 লিখলাম। এরপর দেখো আবার এখানে 1 আছে, এই 1 এর সোজা দিকে বামে চলে আসে, এটা কত? এই যে আমি এখানে নাপতেছি, দেখো এটা কত? D3 এই যে D3 পাইলাম, D3 এর টাইমও চলে যাচ্ছে দেখো। এরপর 5, এই যে এখানে হুম এখানে A1, A1 এর জন্য এই যে 5, এই যে 5, D5 D5, এরপর A1 তো 7, ঠিক আছে, এই নিচেরটা তো 7, এই হুম 7, তাহলে এই তিনটে গেল, এই তিনটে গেল, এগুলো লজিক সার্কিট রাখতে হবে এখন। এটা বুঝবে তোমরা, একটু ভালো করে দেখবে, বুঝে যাবে। এটা লজিক সার্কিট দেখো, হুম সার্কিট ডায়াগ্রাম দেখেন, তাহলে এখানে 8টা লাইন হবে। কয়টা লাইন? 8টা। আচ্ছা তাহলে এটা দেখো, এই যে 4 থেকে আসবে, 5 থেকে আসবে, 6 থেকে আসবে, 7 থেকে আসবে, দেখো 4 থেকে আসলো, 5 থেকে আসলো, 7 থেকে আসলো, 6 থেকে, 7 থেকে। তাহলে এটা যেহেতু যুগ অর গেট, এই যে অর গেট, এটা অর গেট। আবার দেখো ওয়াইটা দেখো, আমি দেখাইছি ওয়াই, ওয়াই হলে এখানে 2 থেকে আসবে, এই যে 2 থেকে, 2 থেকে আসবে, 3 থেকে আসবে, যে 3 থেকে আসবে, এই যে 3 থেকে আসবে, তাহলে 6 থেকে আসবে, এই 6, তাহলে 7 থেকে আসবে। তাহলে যেহেতু যোগ অর গেট, অর গেট। এরপর আরেকটা আছে না জেড, জেড এর মধ্যে 1 থেকে আসবে, দেখো এই যে 1 থেকে আসলো, 3 থেকে আসলো, 5 থেকে আসলো, হ্যাঁ 7 থেকে আসলো, তাহলে এটা অর গেট। এই তাহলে এ হলো আমাদের সার্কিট। এটা তাহলে 8 to 3 লাইনের, 8 to 3 লাইনের আমরা কি শিখলাম? সত্য সারণী সার্কিট। এরপর দেখো এনকোডারের ব্যবহার। এটা একটা কিবোর্ড, দেখো এখানে এনকোডার সাহায্যে বিভিন্ন বর্ণ চিহ্নকে কোডে রূপান্তর করা থাকে। এই জন্য কম্পিউটারের সকল কিবোর্ডের সঙ্গে এনকোডার সংযুক্ত থাকে। এনকোডার সাহায্যে দশমিক, অক্টাল সংখ্যাকে সমতুল্য বাইনারি সংখ্যায় রূপান্তর করে, দশমিক সংখ্যাকে বিভিন্ন কোড ভাষায় রূপান্তর করে, আলফা নিউমেরিক কোডকে আজকি এবিসিডি কোডে রূপান্তর করে। একক কাজ। এনকোডার কি বলো, যে কোনো একজন বলো, এনকোডার কাকে বলে? এনকোডার কাকে বলে? এরপরে শ্রেণী মূল্যায়ন। এনকোডার সার্কিটে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকলে আউটপুট হবে, দেখো এখানে কোনটা হবে? সাউন্ড অন করো, সাউন্ড অন করো, এখানে আউটপুট কোনটা হবে? এই প্রশ্নের উত্তরটা কি? n সংখ্যক হবে স্যার হ্যাঁ ভেরি গুড, এই যে n সংখ্যক। হ্যাঁ এরপর 2 নম্বর দেখো, এখানে কোনটা হবে? এখানে কোনটা হবে? তাড়াতাড়ি, সময় নাই। এনকোডার স্যার। এনকোডার, ভেরি গুড, এনকোডার। হ্যাঁ এরপর একটা দেখো, এনকোডার স্যার। এনকোডার ইনপুট হচ্ছে, দেখো অক্টাল সংখ্যা, দশমিক সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা, নিচের কোনটি? 7টা দেওয়া আছে, কোনটি দ্রুত? 1 2 3 4। হ্যাঁ ভেরি গুড। এই যে এর আগে পড়াচ্ছি অক্টাল সংখ্যাকে কি করবে? বাইনারিতে রূপান্তর করে, কম্পিউটার ভাষায় দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে 1 2 3, এই যে 1 2 3। এরপর দেখো বাড়ির কাজ, 16 টু 4 লাইন এনকোডারের সত্য সারণী লজিক চিত্র অঙ্কন করো। আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোম লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো। এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে আসসালামু আলাইকুম আসসালাম।
এখানে তো রং হয়ে গেছে একটা, ওই ভিডিও হয় না, রেকর্ড হয় নাই, বলে রেকর্ড চাপ দিই নাই। তোমরা আবার একটু জয়েন করতে বেশি লাগবে না এখন। সবাই একটু বলতে পারবে? একটু বলো তো, না আবার জয়েন করো।